বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা দিতে ডাহা ফেল করছেন আরও একবার মোহাম্মদ ইউনূস এবং তার প্রশাসন। আরও একবার দুর্গাপুজো আসার আগেই প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটছে বারবার বিভিন্ন জায়গায়। কুষ্টিয়ার পর কাশিমপুর শ্মশানেও মৌলবাদীদের দাপাদাপি। নৈরাজ্যের বাংলাদেশে মৌলবাদীদের খোলা ছুট, বারবার নিশানায় নিরীহ সনাতনীরা। কখনো হিন্দুদের বাড়িতে হামলা, কখনো নিশানায় মন্দির। মিথ্যে মামলায় হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতারের পরও খিদে মেটেনি রক্ত খেকো মোহাম্মদ ইউনূসের। ফের একবার উগ্রপন্থীদের নিশানায় সনাতনীরা। কুষ্টিয়ার পর এবার কাশিমপুরে ভাঙচুর করা হলো দুর্গা প্রতিমা। অথচ সব জেনেও না জানার ভান বাংলাদেশের অবৈধ সরকারের প্রধান ইউনূসের। বিশ্বজুড়ে নিন্দার পরও নির্বিকার নির্লজ্জ মোহাম্মদ ইউনূস। তবে এসব নিয়ে আগেও দায় ঝাড়তেও শোনা গিয়েছে ইউনূসকে। সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আহমদিয়া সবার উপর আক্রমণ করছে। এগুলো হলো ষড়যন্ত্রের অংশ। মুখ খুললেই ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা। বাস্তব হলো হিন্দুদের নিরাপত্তা দিতে ব্যর্থ অপদার্থ ইউনূস। কিন্তু বাংলাদেশের পরিচয়পত্র হয়ে গেছে এখন। একের পর এক হিন্দু নির্যাতন হবে, মা দুর্গার প্রতিমা ভাঙবে, পুজোর আগেই কিন্তু এদের ধর্মান্ধতাটা বেড়ে যায়। এরা যদিও মুখে বলে ধর্মনিরপেক্ষ, আসলে বাংলাদেশের মতো ধর্মান্ধতা কিন্তু বিশ্বব্যাপী কোনো দেশে নেই। কোনো সাবধান হন, আগুন নিয়ে খেলবেন না। আমি পরিষ্কার করে ইউনূস সরকারকে বলছি, ওখানকার বিএনপিকে বলছি, ওখানে জামাত ইসলামীকে বলছি, ইসলামের আদর্শ কি ওই হিংসার কথা বলে? এখনো সময় আছে, সমঝে যান। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের মূল হোতা ইউনূসই। তার মদত ছাড়া দেশ জুড়ে এই অরাজকতা অসম্ভব। তবে আক্রান্ত হিন্দুরা বিচার না পেলে, হিন্দুরা এভাবে টার্গেট হলে সনাতনীদের রোষ সইতে পারবে তো ইউনূস? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।